মৃত্যুর আগে তুমি মৃত্যুর মুরাকাবা করো, প্রতিদিন 5 মিনিট সময় মুরাকাবা করো। আমি যে হালতে এখন আছি এই অবস্থায় যদি আমার মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকে হয়ে যায়, আমাদের প্রত্যেকের মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকে এলান হবে কি হবে না? যে বান্দা একটু চোখটি বন্ধ করে মুরাকাবা করো, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় মসজিদের মাইকে এলান হবে আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। দুইজন মানুষ তোমার কাপড় আনার জন্য বাজারে চলে যাবে, কয়েকজন গুড় করার জন্য গুরুস্থানে চলে যাবে, কয়েকজন বাঁশ কাটার জন্য বাঁশ ধারে চলে যাবে। রে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া গুনাহগুলোর সাথে যুক্ত হইয়া যেই সন্তানের জন্য, যেই বিবি বাল বাচ্চার জন্য নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া যাদের জন্য অট্টালিকা করেছো, বাড়িঘর করেছো, ওই সন্তানগুলোই তোমাকে তার ঘর থেকে বের করে দেবে। তুমি যখন মরণের ডাক তোমার যখন চলে আসবে, তোমাকে আর ঘরের মধ্যে রাখবে না। অথচ আল্লাহর নাফরমানি করে এই টাকা দিয়ে তাদের জন্য ঘর বানাইছিল। যেই সন্তানের বিবি বাল বাচ্চার জন্য সবকিছু করেছে, তাদের জন্য উপার্জন করতে গিয়া নামাজ ছেড়ে দিছে, তাদের জন্য উপার্জন করতে গিয়া তুমি সুদ খাইছ, ঘুষ খাইছ, তাদের জন্য নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া সব কিছু করেছো। কিন্তু চিন্তা করো, মৃত্যুর আগেই মুরাকাবা করো যে এই মানুষগুলোই তোমাকে তোমার অট্টালিকা থেকে বের করে খাটুলার মধ্যে শোয়া দিবে, তোমার নিচে একটা বালিশও থাকবে না। যেমন অবস্থা তোমার হইবে, আত্মীয় স্বজন গুলো চতুর্মুখ দিকে আসতে থাকবে। যেই মানুষগুলো তোমার বাড়িতে আসলে তুমি তাদের মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে যাইতা, ওই মানুষগুলো আসবে তার অশ্রুসিক্ত অবস্থায়। আল্লাহ তোমাকে সব দেখাইবেন, কিন্তু তোমার কথা কেউ শুনবে না, তোমার ডাকও কেউ শুনবে না। ও আব্দুর রহমান, ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করো, মৃত্যুর আগেই তুমি মৃত্যুর মুরাকাবা করা। বান্দা, এই অবস্থায় তোমার ডাক যদি চলে আসে, তুমি কবরের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছো? এখন যদি আল্লাহ তোমাকে ডাক দিয়ে দেন, কি জবাব? আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত আমরা তাফসীরের হাইসিয়তে আলোচনা করার চেষ্টা করব। এই আয়াতে কারিমা বুঝার জন্য আমরা 5টা ভাগে ভাগ করব। কয় ভাগে? 5 ভাগ। এই 5 ভাগের প্রথম অংশে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আচ্ছা বলুন, দুনিয়াতে শুধু খালি ঈমানদার না ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ ও মুসলিমও আছে? আছে না নাই? আছে। এই আয়াতে কারিমায় আল্লাহ শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আর 5 নাম্বার ভাগে শেষ অংশে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম। সুবহানাল্লাহ। প্রথম অংশে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, শেষ অংশে আল্লাহ বলছেন তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী, তোমরাই দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা তোমাদের জন্য। আর মাঝখানে আল্লাহ 3টা শর্ত বলে দিয়েছে। এই 3 শর্ত যে সমস্ত মানুষ গ্রহণ করতে পারবে, যেই যুগের মানুষের মধ্যে এই 3 শর্ত পাওয়া যাবে, ওই সমস্ত ঈমানদাররাই দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে তাফসীরের হাইসিয়তে আমরা সেই 3 শর্তের আলোচনা করব। আলোচনা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব, নিজে হিসাব মিলাইয়া দেখব এই গুণগুলো, শর্তগুলো আমার মধ্যে আছে না নেই। যদি না থাকে আনার চেষ্টা করব, তাহলেই দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা আমরা অর্জন করতে পারব। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ প্রথম অংশে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরাই সফলকাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম অংশে আল্লাহ ডাক দিয়েছেন হে ঈমানদারেরা, শেষ অংশে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফলকাম, তোমরাই বিজয়ী। হে মুসলমান, দুনিয়াতে শুধু মুসলমান ছাড়া ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ ও মুসলিমরাও দুনিয়াতে বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধরনের অমুসলিমদেরকে ডাক দেন নাই। প্রথমে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরাই সফলকাম, তোমরাই বিজয়ী। তোমাদের উপর দুনিয়াতে কেউ কর্তৃত্ব কাটাইতে পারবে না, তোমাদের উপর কেউ মাথাব্বরগিরি করতে পারবে না। দুনিয়াতে কর্তৃত্ব আমি আল্লাহ তোমাদেরকে দান করব। দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা মহান আল্লাহ আমি ঈমানদারদেরকে দান করব। কিন্তু আমরা দেখি আল্লাহ বললেন ঈমানদাররাই সফলকাম, ঈমানদাররাই দুনিয়া এবং আখিরাতের রাজত্ব আল্লাহ তাদেরকে দান করবেন। কিন্তু আমরা বর্তমানে দেখি ঈমানদার ঈমানের পাওয়ার যত বেশি, তার উপর মুসিবতও তত বেশি। ঈমানদারের ঈমানের পাওয়ার যত বেশি, তার উপরে দুনিয়ার হাইসিয়তে জুলুম, নির্যাতনের রুলিস্টিমার আর বেশি। কথা বলতে আমরা দেখি আজ জায়গায় জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হচ্ছে। চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যত অমুসলিম আছে, তারা ঐক্যবদ্ধ মুসলমানদের ঈমান কিভাবে হরণ করে। সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ মুসলমানদের মুসলমানিত্ব খতম করার জন্য, ঈমান নষ্ট করার জন্য। তো আমরা আল্লাহ বললেন তাই সফল কাম। ঈমান আনবে যারা, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে তারা অন্যদেরকে চাইবে, তাদের হাতে কর্তৃত্ব থাকবে। কিন্তু আমরা তো দেখি উল্টা, মুসলমানরা সমস্ত কুফরি শক্তির কাছে বর্তমান সময়ে জায়গায় জায়গায় তারা নির্যাতনের শিকার। তাহলে একটু বিষয়টা আয়াত আল্লাহর ঘোষণা আমাদের অবস্থার সাথে বিপরীত মনে হয়। বিপরীত মনে হয় কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাদেরকে ডাক দিয়েছেন, শেষ অংশে বলেছেন তোমরাই সফলকাম। কিন্তু মাঝখানে আল্লাহ তিনটা শর্ত জুড়ে দিয়েছেন। শর্তগুলো যদি আমরা পালন করতে পারি তাহলেই সফলতা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরাই সফলকাম, তোমরাই চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবা। দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা মহান আল্লাহ আমি তোমাদেরকে দান করব। যে মুসলমান, বিনা শর্তে নয়, তিনটা শর্ত যেই যুগের মানুষের মধ্যেই পাওয়া যাবে, নবীর যুগেই হোক, সাহাবায়ে কেরামের যুগেই হোক না কেন, তাবেঈন বা তাবেঈনের যুগেই হোক না কেন, যে মুসলমান তিন শর্ত যেই যুগের মানুষের মধ্যে পাওয়া যাবে, এই যুগের মানুষদেরকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা আমি আল্লাহ তাদেরকে দান করব। এক নম্বর শর্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যে মুসলমান
ভয় করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করো। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে তৈরি করতে পারো, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, মুত্তাকি বান্দা আল্লাহর জমিনে কোনোদিন চুরি করতে পারবে না। যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই অন্তর কোনোদিন নাফরমানি করতে পারবে না। কারণ সে চিন্তা করবে, আমি যদি দুনিয়াতে অপরাধ করি, এই অপরাধ করার সুযোগ যদিও আমি পেয়ে যাই, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে চিন্তা করবে আমার এই অপরাধ করতে গিয়ে আমার পাশে যদিও কেউ না থাকে, মা বাবা দেখবে না, ভাই বোন দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, এই গুনাহ করতে গেলে বন্ধু বান্ধব কেউ দেখবে না, দুনিয়ার সব সিসিটিভি বন্ধ, এখন কেউ দেখবে না, গভীর নজরে কেউ আমাকে এই অপরাধ থেকে দেখবে না। কিন্তু দুনিয়ার সব সিসিটিভি যদি বন্ধ থাকে, একজনের সিসিটিভি খোলা আছে, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহর ভয় তৈরি করো, তাকওয়া তাকওয়া অর্জন করো। তাকওয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আয়োজন। ও যুবক ভাইরা, তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করো। তাকওয়া যেই নাম দিয়ে সংগঠন গঠন করেছো, এই গুণটা তোমার মধ্যে ঢুকাও। তাকওয়া আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে তৈরি করো। তাকওয়া কি জিনিস? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বুঝাইছেন আল্লাহর ভয় কি জিনিস, তাকওয়া কি জিনিস। যে মুসলমান দুনিয়াতে যদি একটা রাস্তা দিয়ে তুমি চলো, আর এই রাস্তার দুই পাশ দিয়ে যদি কাটা থাকে, কাটা রাস্তাটা যদি পিচ্ছিল হয়, পিচ্ছিল, এই পিচ্ছিল রাস্তা দিয়ে তুমি যদি যাও, তাহলে কেমন করে যাওয়া লাগবে? সতর্কতার সাথে না গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা বলো? দুটো গাছ, কাটা যুক্ত গাছ, আবার রাস্তাটা হলো পিচ্ছিল। ও দুনিয়াবাসী, আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করা। এই দুনিয়ায় চলার জন্য দুনিয়ার পাশ দিয়ে যেই রকম কাটা যুক্ত গাছ, দুনিয়া চলার জন্য চতুর্মুখী গুনাহের কাটার গাছে ভরপুর। তুমি যেই দিক দিয়ে যাও শুধু গুনার কাটা, তুমি যেই দিক দিয়ে যাও হারামের কাটা, তুমি যেই দিক দিয়ে যাও সুদের কাটা, শয়তান বিভিন্ন রকমের কাটা দিয়ে ভরপুর করে রেখেছে। যে মুসলমান সমস্ত কুফরি সত্য তোমার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য তারা চতুর্মুখী ষড়যন্ত্র করবে, তোমাকে গুনাহ করাইতে চাইবে। এই পিচ্ছিল রাস্তা দিয়ে, দুনো দিক দিয়ে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে, পিচ্ছিল রাস্তা দিয়ে যেইভাবে চলা উচিত, যে বান্দা দুনিয়াতে তুমি এইভাবে চলে, আল্লাহর ভয় তোমার মধ্যে ঢুকাও, তুমি সতর্কতার সাথে চলবা, প্রতিটা কদম বাড়াইবা, আর চিন্তা করবা দুনিয়ার কেউ যদিও না দেখে কে দেখবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় অন্তরে তৈরি করা। যে যুবক ভাই, আল্লাহর ভয় কিভাবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। বান্দা, আল্লাহর ভয় তোমার মধ্যে কিভাবে তৈরি করবা? যে বান্দা মৃত্যুর আগে তুমি মৃত্যুর মুরাকাবা করো, প্রতিদিন 5 মিনিট সময় মুরাকাবা করো। আমি যে হালতে এখন আছি, এই অবস্থায় যদি আমার মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকে হয়ে যায়, আমাদের প্রত্যেকের মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকে এলান হবে কি হবে না? যে বান্দা একটু চোখটি বন্ধ করে মুরাকাবা করো, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, মসজিদের মাইকে এলান হবে আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। দুইজন মানুষ তোমার কাপড় আনার জন্য বাজারে চলে যাবে, কয়েকজন গুড় করার জন্য গুরুস্থানে চলে যাবে।
কয়েকজন বাস কাটার জন্য বাস গাড়ি চলে যাবে। রে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া গুনাহগুলোর সাথে যুক্ত হইয়া যেই সন্তানের জন্য, যেই বিবি বাল বাচ্চার জন্য নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া যাদের জন্য অট্টালিকা করেছো, বাড়িঘর করেছো, ওই সন্তানগুলোই তোমাকে তার ঘর থেকে বের করে দেবে। তুমি যখন মরণের ডাক তোমার যখন চলে আসবে, তোমাকে আর ঘরের মধ্যে রাখবে না। অথচ আল্লাহর নাফরমানি করে এই টাকা দিয়ে তাদের জন্য ঘর বানাইছিল। যেই সন্তানে বিবি বাল বাচ্চার জন্য সবকিছু করেছে, তাদের জন্য উপার্জন করতে গিয়া নামাজ ছেড়ে দিছে, তাদের জন্য উপার্জন করতে গিয়া তুমি সুদ খাইছ, ঘুষ খাইছ, তাদের জন্য নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া সব কিছু করেছো। কিন্তু চিন্তা করো, মৃত্যুর আগেই মুরাকাবা করো যে এই মানুষগুলোই তোমাকে তোমার অট্টালিকা থেকে বের করে খাতুনের মধ্যে শোয়া দেবে, তোমার নিচে একটা বালিশও থাকবে না। যেমন অবস্থা তোমার হইবে, আত্মীয় স্বজন গুলো চতুর্মুখ দিকে আসতে থাকবে। যেই মানুষগুলো তোমার বাড়িতে আসতে তুমি তাদের মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে যাইতা, ওই মানুষগুলো আসবে তার অশ্রুসিক্ত অবস্থায়। আল্লাহ তোমাকে সব দেখাইবেন, কিন্তু তোমার কথা কেউ শুনবে না, তোমার ডাকও কেউ শুনবে না। ও আব্দুর রহমান, ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করো, মৃত্যুর আগেই তুমি মৃত্যুর মুরাকাবা করা। বান্দা, এই অবস্থায় তোমার ডাক যদি চলে আসে, তুমি কবরের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছ? এখন যদি আল্লাহ তোমাকে ডাক দিয়ে দেন, কি জবাব তুমি দিবা? এইভাবে প্রতিদিন যদি 4-5 মিনিট মৃত্যুর আগে মৃত্যুর মুরাকাবা করতে পারি, নবীজি বলেন, ও বান্দা, অটোমেটিক ভাবে আল্লাহর ভয় তোমার অন্তরে তৈরি হয়ে যাবে। কুরআন কারীমের মধ্যে আল্লাহ ভয় তৈরির আরেকটা নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে তৈরি করো। কিভাবে করবা? কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গী হয়ে যাও। তুমি নামাজীদের সঙ্গী হয়ে যাও, ও বেঈমানদার রোজাদারের সঙ্গী হয়ে যাও, বেআমলকারী আমলওয়ালার সঙ্গী হয়ে যাও। তাদের সহবতে যদি থাকতে পারো, আল্লাহওয়ালাদের সহবত, মুরব্বীদের সহবত, বুজুর্গদের সহবত, কুরআনওয়ালাদের সহবতে তুমি যদি থাকতে পারো, তাদের সাথে থাকিয়া একদিন তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। তাহলে 1 নম্বর শর্ত পাইলাম আল্লাহর ভয়, তাকওয়া। যুবকদের উদ্যোগে দিতে এই জন্য আলোচনা করলাম। আল্লাহ বলেন, বান্দা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহর ভয় কেন অর্জন করব? দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় আমরা কেন করবো বুঝেন? দুনিয়ার এক গ্রাম আরেক গ্রামকে যদি ভয় পায় 2 কারণে। এক দেশ যদি আরেক দেশকে ভয় পায় 2 কারণে। কারণ তাদের যদি ক্ষমতা বেশি থাকে, অস্ত্রের জোর যদি বেশি থাকে, কথা বলে। আমরা এক দেশ আরেক দেশকে ভয় পাই যদি তাদের ক্ষমতা বেশি থাকে, অস্ত্র যদি বেশি থাকে, তাহলে ভয় পাই কিনা? বাংলাদেশ আমেরিকাকে ভয় পাই কেন? কারণ কাছে এত বোমাস, উল্টা পাল্টা করলে এত বোমাস বাংলাদেশ শেষ করে দিব, কথা বলে। আল্লাহ কেন ভয় করবো? আল্লাহ বলবেন, কিন্তু আমেরিকার একটু ভয় পাই, তাদের এত বোমা আছে, বাহিনী আছে, অস্ত্র আছে। আল্লাহ তো কোনো অস্ত্র দেখি না, বাহিনীও দেখি না, দেখি না কেন? কিন্তু আল্লাহর বাহিনী এমন বাহিনী, আল্লাহকে কেন বান্দা ভয় করবা? দুনিয়ার ক্ষমতাশীলকে ক্ষমতা অনুযায়ী ভয় করা। আল্লাহর কেমন ক্ষমতা বান্দা জানো না। দুনিয়ার মানুষ আল্লাহকে কেন ভয় করবে? আল্লাহর এমন অস্ত্র আছে, এমন বাহিনী আছে।
দুনিয়ার অস্ত্র তো ব্যবহার হয় বাহিনীর মাধ্যমে, আর বাহিনী থাকলে অস্ত্র যদি না তাকে যুদ্ধ করতে পারবো, আবার যদি বাহিনী তাকে অস্ত্র নয় যুদ্ধ চলবে। আল্লাহ যেমন বাহিনী যেমন অস্ত্র আছে একটার আরেকটার মোকাবিলা না। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন আমি আল্লাহ কেমন বাহিনী আছে যাবে। আল্লাহ সূরাতুল আরাফের 133 নম্বর আয়াতে আল্লাহ কিছু বাহিনীর আলোচনা করছেন। আমরা আল্লাহকে ভয় কেন করব, তাকওয়া অর্জন কেন করব? আল্লাহ বলেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফেরাউনকে দিনের দাওয়াত দেয়। ফেরাউন বলে ও মুসা তুমি কি রূপের দাওয়াত দেন? আমার রব্বুকুল্লাহ আমি তো বড় খোদা বলছিল কিনা, যা আমি তো বড় খোদা। ফেরাউন বলে মুসা তুমি যদি ঈমানের দাওয়াত দাও তাহলে তোমার আল্লাহর কও আমার সাথে যুদ্ধ করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার কয়েকজন মুসলিমের মুসলমান আমাদের তো কোনো অস্ত্র নাই বাহিনী নাই, এত বিশাল বড় বাহিনী ফেরাউনের সাথে কেমনে যুদ্ধ করতাম। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে কয়েকটা বাহিনী পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল والضفادع والدم آيات مفصلات فأرسلنا عليهم الطوفان। আল্লাহ এক নম্বর অস্ত্র পাঠাইলেন মুসলমানের পক্ষে, ফেরাউনের বিপক্ষে। তুফান পাঠাইলেন, তুফান ছিল ঝড় তুফান আছে না, তুফান আল্লাহ পাঠাইয়া তুফানকে আদেশ করলেন যে তুফান ফেরাউন বাহিনীকে দেখে দেখে বড় মুসলমানদেরকে ছাড়া, মুসলমানদেরকে ধরবা না, ফেরাউন বাহিনীকে ছাড়বা না। এই তুফান মুফাসসিরিন কেরাম বলেন টানা 14 থেকে 15 দিন পর্যন্ত চতুর্মুখ থেকে এমন ভাবে জঞ্জাবাই শুরু হইল, চতুর্দিক থেকে এমন জঞ্জাবাই শুরু হইল, বাতাস আসা শুরু হইল। ফেরাউনের বাহিনীর তাদের জমি জামা ঘর বাড়িগুলো ভেঙে চুরমার করে দিছে। মুসলমান বাহিনীর কোনো ক্ষতি হয় না। টানা 15 দিন পর্যন্ত যখন এইভাবে জঞ্জাবাই চলবে, ফেরাউন বাহিনীর একজন মুসলমানের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ঈমান আনলো, বলল ও মুসা তোমার রব রকো তাড়াতাড়ি এই তুফান থামাই তো নাহলে তো আমাদেরকে শেষ করে ফেলবো। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে তুফান বন্ধ করে দিলেন। এখন আমরা যারা কৃষক আছি, কৃষক আমরা খুব বুঝবো বন্যা যখন হয়, বন্যা হওয়ার পর কিছুদিন পরে কিন্তু ফসল আরো বেশি হয়, কথা বলে ফসল কম হয় না বেশি হয়। এবার যখন কিছুদিন গেল বন্যার পরে যখন ফসল বেশি হইল, এবার ফেরাউন কয় ও আমার বলব এই তুফান ঝড় তুফান আমি দিছিলাম, আমি দিছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন যখন এই কথা বলে তার সাথে যুদ্ধ করার জন্য মুসার পক্ষে ফেরাউনের বিপক্ষে আল্লাহ আরেকটা বাহিনী পাঠাইয়া দিলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বাহিনী পাঠাইয়া দিলেন, টিড্ডি জারাদ বড় পোকা পাঠাইয়া দিলেন। যারা কৃষিজীবী তারা বুঝবেন ফসলের মধ্যে মাঝে মাঝে যেমন হাত হয় কি ধরনের পোকা সব ভিতরের সব খাবার খায় না, খালি সুসা থাকে হয় কি হয়। আল্লাহ এমন বাহিনী পাঠাইলেন মুসা ফেরাউন যখন আমি দিছিলাম ফসল যাতে বেশি হয়। আল্লাহ মুসার পক্ষে একটা বাহিনী পাঠাইলেন টিড্ডি আইসা সব খাবার খায় সুসা বানায়।
এবার ফেরাউনের কাছে গিয়ে তার বাহিনী করলো, ফেরাউন এটা কি বাহিনী বাড়াই শব্দ করা একটা কারণ আমরা কেউ ফেরাউন তার তোমার চলে গেছে না কি বল কেমন খুদা কি খুদা বেহুদা বেহুদা তাই চার বাহিনী করে চলে গেছে না পেলে লাভ নেই খায় না আমার জীবনে যে পরিমাণ মাল আছে তাদেরকে কয়েক বছর পর্যন্ত খাওয়াই থাকে সত্যিটা করে বলতেছি। এরপরে আমরা আরেকটা বাহিনী পাঠাইলেন আল্লাহ فأرسلنا عليهم الطوفان والجراد والقمل ফেরাউন বাহিনী যখন আবার মুসার বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা দিল আরেকটা বাহিনী পাঠাইলেন। কেমন বাহিনীগুলো দেখেন, কেমন বাহিনীগুলো সাধারণ কেমন বাহিনী, এই যে তুফান বাহ্যিকভাবে কোনো ভয়ঙ্কর বোঝা যায়, আবার এই যে পোকা এটা কি খুব শক্তিশালী। আল্লাহ 3 নাম্বার আরেকটা বাহিনী পাঠাইলেন, এই বাহিনী হলো কুম্মাল। কুম্মাল শব্দের অর্থ হচ্ছে কুকুর। কুকুর ছিল মা বোনরা খুব ভালো করেছিল, মগর সিরিনে কারণ বলছে কুকুর হয়েছে 3 ফোঁটা 4 ফোঁটা। একটা নাম লিক আসলে, আরেকটা নাম ফুজাই আসেনি, আরেকটার নাম আমাদের সমাজের বিগ্রা আছে না। আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। যে মুসলমান আমি আল্লাহ কেন ভয় করব, আমি আল্লাহর কেমন বাহিনী আছে। এই কুম্মাল যখন আমি পাঠাইলাম এইগুলো এমন ভাবে তাদেরকে আক্রমণ করলো, এমন করে কামড় দেওয়া শুরু করলো, কুকুরের কামড়ে কুম্মালের কামড় যখন সহ্য করতে পারে না তখন মাথাগুলো কামাইয়া, ব্রু কামাইয়া, মুখ কামাইয়া, দাড়ি কামাইয়া সব। তখন তো আল্লাহর কোনো যুগ ছিল না, একজন আরেকজনকে তো দেখতে পারে না, নিজের চেহারা তো নিজে দেখতে পারে না, সবগুলো যদি কামাই ভূতের মতো দেওয়া যাবে। সকালবেলা মুসার বিরুদ্ধে যুদ্ধের জন্য যখন বের হইল, সকালবেলা যখন সংসদের মধ্যে বসলো মিটিং করবে মুসার বিরুদ্ধে, যখন একজন আরেকজন সকালে বের হয়েছে, একটা আরেকটা দিকে দৌড়ে করতেছে। আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। তাহলে আল্লাহর বাহিনী আছে না নাই? আল্লাহ ফেরাউন আবার মুসার নবীর কাছে একদম ইয়ার মতো করলো, আর আল্লাহ কিছুদিন পরে আরেকটা বাহিনী পাঠাইলেন। আল্লাহ কই কেমন বাহিনী, কি শক্তিশালী বাহিনী, আমাদের সেনাবাহিনীর মতো, রেলের মতো, পুলিশের মতো না। আল্লাহ প্রত্যেকটা প্রাণী দুনিয়াতে একটা আল্লাহর সৈনিক। আল্লাহ ব্যাং পাঠাইলেন, পরে ব্যাং হিসেবে আমরা হাতটা তো কোনো শক্তি নেই, কেউ যুদ্ধ করতাম। আল্লাহ মুসার পক্ষে ফেরাউনের বিপক্ষে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। ব্যাংকের সভাপতি কয় যুদ্ধ তো করে হাতে তো শক্তি নাই, সহজে উল্লেখ করা আমরা পাওয়ার তো বেশি শক্তি নাই, থাকলে লাফিয়ে করে উল্লেখ করা কেমনে করতাম যুদ্ধ। ব্যাংকের সভাপতি বলে ব্যাংকের দল আল্লাহ যে আদেশ দিয়েছেন যুদ্ধ করার জন্য, আমরা 2 পদ্ধতিতে যুদ্ধ করবো। 2 পদ্ধতি কেমনে যুদ্ধ করার জন্য আগে গায়ে শক্তি দরকার, গায়ে শক্তি না থাকলে অস্ত্র চালাইতে পারবো, আর গায়ে শক্তি থাকার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে খাবার খাওয়া লাগবে, 2 নাম্বার শর্ত মাথা ঠান্ডা না রাখলে গরম হলে যুদ্ধ করতে পারবো। ব্যাংকের সভাপতি বলে ব্যাংকের দল 2 পদ্ধতির মাধ্যমে ফেরাউনের পক্ষ হই, ফেরাউনের বিপক্ষে যুদ্ধ করব। 1 নাম্বার তারা খাবার দাবার যে পাঠাই, খাবার খাইতে যাই যে দেখে সব বেরিয়ে ভরা, খাবার না খাইতে খাইতে ফেরের মধ্যে বড় ক্ষুধা, ক্ষুধার টেলাই একটু ঘুমাই যায়। সিরিনে কেন এক বর্ণনা এসেছে যখন ঘুমাইতে গেছে গিয়া দেয় 1 চুটকি চাবর পর্যন্ত ব্যায়াম বিছনা। এখন যদি না খায় আর না ঘুমাই যুদ্ধ করতে পারবে। আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি। যে মুসলমান আমি আল্লাহ এমন বাহিনী আছে, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী আমার সৃষ্ট এক একটা বাহিনী। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে তৈরি করো। আমি আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি করতে পারো, মহান আল্লাহ আমি তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী সফলতা দান করবে। সম্মানিত উপস্থিতি,
পরবর্তী আলোচক চলে এসেছেন। আমরা যে বিষয়টা তাকওয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত, এই জন্য তাকওয়ার বিষয়টা আলোচনা শুরু করেছিলাম, সময় সংক্ষিপ্ততার কারণে তাফসীরের হাইসিয়তে আলোচনা করা সম্ভব হয়ে ওঠে নাই। আমরা 3 সপ্তাহে একটা সপ্তাহের আলোচনা, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে হবে। একটা গুণ আমরা যদি অর্জন করতে পারি, বাকি 2 সপ্তাহ আলোচনা করার সময় নেই। যেহেতু আমরা এলাকার মানুষ, ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে, অন্য কোনো আলোচনার মধ্যে সে আলোচনা শুনবো। এই একটা গুণ যেটা আলোচনা হইলো, তাকওয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে একটা গুণ তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।